শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সিরিজ সলিউশন চ্যাপ্টারটি করাচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস সাবজেক্ট থেকে। তোমরা জানো এই চ্যাপ্টার থেকে বেশ অনেকগুলো প্রবলেম এবং কি করে ফ্রোবেনিয়াস মেথডে সলভ করতে হয় সেই প্রসেসও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। গত ক্লাসে আমি তোমাদেরকে বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের দেখাবো হার্মার্স ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে ফ্রোবেনিয়াস মেথডে সলভ করতে হয়, এবং আমি তোমাদেরকে ইতিপূর্বে হার্মার্স ডিফারেনশিয়াল ইকুয়েশন, বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে পরিচয় করিয়েছিলাম, এবং এই তিনটা ইকুয়েশন ডিটেলস তোমরা আরও পরবর্তী অর্থাৎ থার্ড ইয়ারে পড়বে। সেই জন্য এখন মোটামুটি ইকুয়েশনের সাথে পরিচিত হয়েছো, তোমাদের জন্য বেশ উপকার হবে আশা করি। আমি এখানে তোমাদেরকে একটি প্রবলেম দিয়েছি, সেটা হচ্ছে সলভ হার্মার্স ডিফারেনশিয়াল ইকুয়েশন d square y by dx square minus twice x dy by dx plus 2ny equals 0 where n is a constant using Frobenius method। আমরা Frobenius method ইউজ করে এই হার্মার্স ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হার্মার্স ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি। চলো আমরা সলিউশন শুরু করি। Let the given equation be y double prime minus 2x y prime plus 2ny equal 0। আমি এটাকে ইকুয়েশন নং 1 দিলাম, গিভেন ইকুয়েশনকে আমি ইকুয়েশন নং 1 দিলাম। এখন আমি লেট দ্য ট্রায়াল সলিউশন of 1 is y equal summation of r equal 0 to infinity a r x to the power c plus r ধরি, where a not ডাজ, যেখানে a not এর মান হচ্ছে ডাজ নট 0, যেখানে ইকুয়েশন নং 2 দিচ্ছি। এবং এই ট্রায়াল সলিউশন আমি গিভেন ইকুয়েশনকে ধরেছি নাম ইকুয়েশন নং 1, এবং ট্রায়াল সলিউশন যেটা সেটাকে তোমার একটা রেঞ্জের মধ্যে নিতে হবে। সেই রেঞ্জটা হচ্ছে, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, x greater than 0 less than এত। নাও সুতরাং আমি ফার্স্ট টাইম ডেরিভেটিভে কি পাই দেখি। ইকুয়েশন 2 থেকে পাই from 2 y prime equal a r c plus r x to the power c plus r minus 1, where r equal 0 to infinity, and y double prime equal a r c plus r minus 1 c plus r minus 2। আমি ফার্স্ট টাইম ডেরিভেটিভে পেয়েছি where r equal 0 to, ফার্স্ট টাইম ডেরিভেটিভে পেয়েছি a r ইন্টু c প্লাস r x টু দি পাওয়ার c প্লাস r মাইনাস 1, আর এর মান 0 টু ইনফিনিটি, এবং সেকেন্ড টাইম ডেরিভেটিভ পেয়েছি a r c প্লাস r মাইনাস 1 x টু দি পাওয়ার c প্লাস r মাইনাস 2। এখন এই y প্রাইম এবং y ডাবল প্রাইমের ভ্যালুগুলো আমি ইকুয়েশন নং
1 এ পুট করব। নাও we put the value of y prime, y double prime in equation 1. we get, তাহলে আমরা কি পাই দেখি। তাহলে আমরা পাই y ডাবল প্রাইম আছে a আর c প্লাস r মাইনাস 1 x টু দি পাওয়ার c প্লাস r মাইনাস 2 আর হচ্ছে 0 টু ইনফিনিটি মাইনাস টুয়াইস এক্স, এক্সকে আমি ভিতরে নিয়ে যাব, ওয়াই প্রাইমে আছে এ আর সি প্লাস আর এক্স টু দি পাওয়ার সি প্লাস আর মাইনাস 1, তাহলে বাইরের এক্স কি হয়ে যাবে আর সি প্লাস আর, এ আর সি প্লাস আর এক্স টু দি পাওয়ার সি প্লাস আর। কারণ এই এক্সকে আমরা এই এক্স টু দি পাওয়ার সি প্লাস আর এর সাথে গুণন করাতে একটা পাওয়ার -1-এ এক্স টু দি পাওয়ার +1-এ চলে গেল, তাইলে সি প্লাস আর থাকলো। এখানে একটা 2 আছে প্লাস, আবার 2টাকে আমি বাইরেই রাখলাম, 2n টুয়াইস n, y এর ভ্যালু কত, এ আর এক্স টু দি পাওয়ার সি প্লাস আর ইকুয়াল 0 আর ইকুয়াল 0 টু ইনফিনিটি। অঙ্কগুলো বেশ বড়, বাট একটু মাইনরিটি করলে, খুব মনোযোগ সহকারে যদি তুমি করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং তোমরা জানো আমি ইতিপূর্বে ক্লাসে বলেছি যে এই অঙ্কগুলোতে বেশ বড় লম্বা একটা মার্কস থাকে। সো এখন আমি কি করব, ইনিশিয়াল ইকুয়েশন বের করার সুবিধার জন্য আমি এটাকে আগে আর এর মান 0, 1 পর্যন্ত পুট করে দিব। তাহলে এ নট, আর যখন 0 কি হয় সি, আর যখন 0 সি মাইনাস 1 এক্স টু দি পাওয়ার সি মাইনাস 2 প্লাস এ 1 সি প্লাস 1 সি প্লাস 1 মাইনাস 1, তাহলে এখানেও আমি সি পাচ্ছি x to the power c plus 1 minus 2 মানে c minus 1। তাহলে এখানে পাবো আর এর মান যখন 2 কে r plus 2 যখন সাবস্টিটিউট করব তখন আমি পাচ্ছি r equal 0 to a r plus 2 c plus r plus 2 c plus r plus 2 minus 1 মানে c plus r plus 2 minus 1, তাহলে c plus r plus 1 r plus 1 x to the power c plus r minus 2, তাহলে এখানে c plus r plus 2 এ c plus r থাকে, আর মাইনাস, এখন আমি কি করব, সামেশন অফ এয়ারটাকে বাইরে রেখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, 2 c plus r ফার্স্ট ব্র্যাকেট দিই, 2c plus r minus n x to the power c
সি প্লাস আর ইকুয়াল 0। দেখো আমি এখানে এই দুটো টার্মকে একসাথে করে ফেলেছি, এ আর বাইরে রেখে একটা থার্ড ব্র্যাকেট দিয়েছি, টুটা দুটোর সাথে আছে যেহেতু এই জন্য ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আলাদা করে দিলাম। সি প্লাস আর এখান থেকে গেল, আর এখানে টুয়াইজ এন, তো টু তো এখানে ব্র্যাকেটের বাইরে আছে সেই জন্য প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল এন এক্স টু দি পাওয়ার সি প্লাস আর। ওকে, এখন আমরা আর একটু সিম্পলিফাই করব। এ আর সি মাইনাস 1 x to the power c minus 2 plus a1 c plus 1 c x to the power c minus 1 প্লাস, এখন এই দুটোকে একসাথে করে ফেলবো, a r plus 2 c plus r plus 2 c plus r plus 1 minus ar 2ar c plus r minus n। তাহলে এটাকে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি, x টু দি পাওয়ার c প্লাস আর ইকুয়াল 0। দেখো এটাকে আমরা ইকুয়েশন নং 3 দিয়েছি, তাহলে এটা থেকে আমি রেকারেন্স রিলেশন পাবো ইকুয়েট করলে। আলটিমেটলি প্রথমত আমি এই ইকুয়েশন নং 3 থেকে ইকুয়েট করব লোয়েস্ট পাওয়ার অফ এক্স, ক্রমান্বয়ে লোয়েস্ট থেকে হাইয়েস্টের দিকে যাব। তাহলে আমি লোয়েস্ট পাওয়ার যখন ইকুয়েট করব আমরা ইন্ডিসিয়াল ইকুয়েশন পাবো। সেটা প্রথম ক্লাসে আমি তোমাদের প্রথম 2-3টা ক্লাসে ইন্ডিসিয়াল ইকুয়েশন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তাহলে ইকুয়েটিং the coefficient of lowest power of x, তাহলে lowest power of x করলে আমরা কি পাই, a naught c minus 1 equal 0। ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ লোয়েস্ট পাওয়ার অফ এক্স, সবচেয়ে লোয়েস্ট পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার সি মাইনাস 2। লোয়েস্ট পাওয়ার অফ এক্স আমি একটু লিখে দিই এখানে, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার সি মাইনাস 2, মানে আমি সি মাইনাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস 2 এর পাওয়ারকে সহগকে ইকুয়েট করলাম। তাহলে এখানে পাচ্ছি এ নট, আমরা জানি যেহেতু এ নট ডাজ নট 0, তাহলে সি মাইনাস 1 ইকুয়াল 0। আমরা প্রথমেই বলে নিয়েছি এ নট ডাজ নট 0, সুতরাং তাহলে সি এর মান ইকুয়াল 0 অর 1। সি এর মান 0 এবং 1 পাবো আমরা। অ্যাগেন আমি আবারও equating to 0 the coefficients of x to the power c minus 1। তারপরেরটা এর আগে করেছি লোয়েস্ট পাওয়ার x to the power c minus 2, আর এখন করলাম x to the power c minus 1। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই a1, দেখো a1 c প্লাস 1 একটা c আছে, c ইকুয়াল 0। এই x টু দি পাওয়ার c মাইনাস 1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে a1 c প্লাস 1 ইন্টু c ইকুয়াল 0। আমরা c এর মান যেহেতু 0, তাহলে a1 সমান কি পাবো 0
ডিভাইডেড বাই সি প্লাস 1 ইন্টু সি। এই হচ্ছে A1 এর ভ্যালু, বাট সি ইকুয়াল 0। সি ইকুয়াল যদি 0 হয় তাহলে A1 কি হবে? A1 0/0, তাহলে হয়ে যাচ্ছে ইনডিটারমিনেট অর্থাৎ আনডিফাইন্ড, which is undefined or indeterminate, অর্থাৎ এটা অনির্ণয়, এর কোনো ভ্যালু আমরা পাচ্ছি না, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে এখন নেক্সট আমি কি করব? ইকুয়েটিং টু 0 দ্য কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার হাইয়েস্ট পাওয়ারটাকে করব। নাও equating to 0 the of x to the power c plus r, অর্থাৎ এখন আমি ইকুয়েট করছি x টু দি পাওয়ার c প্লাস r এর, অর্থাৎ হাইয়েস্ট পাওয়ারের। তাহলে আমরা কি পাচ্ছি দেখি। আমরা এখন একটা উই অবটেইন রেকারেন্স রিলেশন। কি পাবো? এ আর উই গেট এ আর প্লাস 2 সি প্লাস আর প্লাস 2 ইন্টু সি প্লাস আর প্লাস 1 minus AR twice C plus R minus N equal 0। আমরা এরকম ইকুয়েটিং টু 0, এখন আমরা হাইয়েস্ট পাওয়ারের সহগগুলো নিয়ে পেলাম। এটা থেকে আমি নাও উই অবটেইন, আমরা এখন রেকারেন্স রিলেশন পাবো। রেকারেন্স রিলেশনটা কি? এ আর প্লাস 2 ইকুয়াল এ আর, একটা আমরা একটু পাশে লিখি, 2 সি প্লাস আর মাইনাস এন ইন্টু এ আর, আমি এভাবে লিখতে চাচ্ছি। আর এটার সহগটা হচ্ছে সি প্লাস আর প্লাস 2 ইন্টু সি প্লাস আর প্লাস 1, হুইচ ইজ দ্য রেকারেন্স রিলেশন। এটাকে আমি ইকুয়েশন নং 4 দিতে চাচ্ছি। এখন আমরা উই পুট আর ইকুয়াল 0 1 2 যে 3 যে যতটা বসাইতে পারো সময় পাওয়া যায়। আমি সাধারণত 0 1 2 পর্যন্ত বসাবো, কারণ এর চেয়ে বেশি বসানোর কোনো প্রয়োজন মনে করছি না। তাহলে যখন আর এর মান উই পুট আর ইকুয়াল 0 ইন কত নম্বর ইকুয়েশনে? ইন ইকুয়েশন 4। আমি ইকুয়েশন 4-এ আর এর ভ্যালু 1 2 0 1 2 3 ইত্যাদি বসাচ্ছি। তাহলে আমরা প্রথমত 0 বসালে পাই A2 ইকুয়াল কি পাওয়া যায়? দেখো 2 সি প্লাস আর মাইনাস এন, তাহলে আর যখন 0 তাহলে সি মাইনাস এন, এ হচ্ছে নট 0, তাহলে নিচে পাচ্ছি সি প্লাস 2, আর এর মান যখন 0 সি প্লাস 1। দেখো আমরা এ নট ডাজ নট 0, এর মান 0 না, সেজন্য এটা থাকবে। যখন এর মান আর এর মান 0 তখন আমি এত সমান এত পেয়েছি। যখন আর এর মান 1 তখন কি পাই? A3। দেখো কি পাচ্ছি? 2 C
সি আর মানে 1, সি প্লাস 1 মাইনাস এন, এ 1, আর নিচে হচ্ছে সি প্লাস 1 প্লাস 2 মানে সি প্লাস 3, আর সি প্লাস 1 প্লাস 1 মানে সি প্লাস 2। আমরা A1 এর ভ্যালু ইনডিটারমিনেট, আনডিফাইন্ড, সো এটাও A3ও আনডিফাইন্ড, যেহেতু A1 এর ভ্যালুটা আনডিফাইন্ড, which is undefined or indeterminate। এখন এ আর এর মান যখন 2, তাহলে কি হয় দেখি, A4 ইকুয়াল, আমি কি পাচ্ছি, ইকুয়েশন আর এর মান যখন 2, সি প্লাস 2 মাইনাস এন, সি প্লাস 2 মাইনাস এন, এখানে হচ্ছে A2, আর নিচে সি প্লাস 4, সি প্লাস 3। দেখো A2 এর ভ্যালু আবার আমরা এখানে পেয়েছি 2c মাইনাস এন এ নট, এইটাকে আমি এখন পুট করে দিব, সি 2 এ 2 এ 4 হয়ে গেল, সি মাইনাস এন ইন্টু সি প্লাস 2 মাইনাস এন, সি প্লাস 2 মাইনাস এন, আর নিচে হচ্ছে ওই যে এক সি প্লাস 1, আমি সাজিয়ে লিখছি, সি প্লাস 1, সি প্লাস 2, এখান থেকে হচ্ছে সি প্লাস 3, সি প্লাস 4, এখানে এ নট, এভাবে অ্যান্ড সো অন, এভাবে আমি অগ্রসর হয়ে ভ্যালুগুলো পাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে যখন এ নট, A1 এর ভ্যালু আনডিফাইন্ড, এভাবে আমি A5 এর ভ্যালু, A3 এর আনডিফাইন্ড পেয়েছি, A4 একটা ভ্যালু পেয়েছি, A5 আবার আনডিফাইন্ড হবে, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো ইনডিটারমিনেট, অনির্ণয় থাকবে বা আনডিফাইন্ড হবে। তাহলে আমরা জোড় সংখ্যাগুলোকেই শুধু নিব সলিউশনের ক্ষেত্রে। সো এখন আমরা এই ভ্যালুগুলোকে কোথায় বসাবো, আমরা আমাদের ট্রায়াল সলিউশনে বসাবো। দেখো আমরা ইকুয়েশন 2 থেকে পেলাম y ইকুয়াল r0 টু ইনফিনিটি ar x টু দি পাওয়ার c প্লাস r a নট ডাজ নট 0। তাহলে এটাকে আমি পাওয়ার সিরিজে লিখলাম ভেঙে, x টু দি পাওয়ার c কে বাইরে নিয়ে আসলাম, a নট প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস a4x টু দি পাওয়ার 4 প্লাস আপ টু ইনফিনিটি। এখন আমি x টু দি পাওয়ার ভ্যালুগুলো পুট করলাম, a নট প্লাস a1x plus 2 into c minus n a naught x square, c plus 1 c plus 2, এভাবে x square, এভাবে 2 c plus 1 minus n divided by c plus 2 into c plus 3 a1x cube plus 2 square, c minus n c plus 2 minus n divided by c plus 1 c plus 2 c plus 3 c plus 4 x to the power 4, এবং এখানে হচ্ছে a naught আছে, নোট। আমরা দেখতে পাচ্ছি যে A1 এবং এ নট আকারে এসেছে। তো A1 এর অর্থাৎ আমরা যে A1 কিন্তু ইনডিটারমিনেট, অর্থাৎ আনডিফাইন্ড, সেজন্য আমরা ইচ্ছা করলে বাদও দিয়ে দিতে পারি, কিন্তু আমরা এখানে জাস্ট লিখে রাখবো ইনডিটারমিনেট, তো আমরা আগে লিখিয়ে দিয়েছি। তো আমরা এখন একটু আলাদা করে ফেলতে চাচ্ছি, x টু দি পাওয়ার c এ নটকে বাইরে নিয়ে নিই, বাইরে নিলে এখন হচ্ছে আমি দুটো আলাদা করে ফেলবো, 1 প্লাস 2 c মাইনাস n x স্কোয়ার c প্লাস 1 c প্লাস 2, নটের টার্মগুলোকে একসাথে করে ফেলছি, প্লাস অর্থাৎ ইভেন টার্মগুলো 2 স্কোয়ার c মাইনাস n c plus 2 minus n, নিচে হচ্ছে c plus 1 c plus 2 c plus 3
c প্লাস 4 x টু দি পাওয়ার 4। এটাকে একটু আলাদা করে এখন আমি আবার a1 x টু দি পাওয়ার c লিখে আরেকটা টার্ম লিখব x প্লাস 2 ইন্টু c প্লাস 1 মাইনাস n divided by c plus 2 c plus 3 x cube up to infinity। আরও কয়েকটা টার্ম ইচ্ছে করে লিখতে পারো, কারণ সময়ের ব্যাপার আছে, কারণ তোমার যে টাইম বাইন্ডিং থাকবে তার মধ্যে তোমাকে শেষ করতে হবে। তাহলে একটা দুটো টার্ম লিখে যদি আমি ডট দিয়ে দিই তাতে কোনো প্রবলেম নেই। এখন আমি কি করব, নাও উই পুট এই ইকুয়েশনে উই পুট c ইকুয়াল 0। আমরা দুটো ভ্যালু পেয়েছিলাম, c ইকুয়াল 0 এবং c এর মান 1। তা আমি c ইকুয়াল 0 বসাচ্ছি। বসালে কি হয় দেখি, y ইকুয়াল a নট x টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস minus n x square 1 into 2 square minus n c plus 2 minus c মানে 1 0 2 minus n 1 2 3 4 x to the power 4। এটা হচ্ছে এই, আর হচ্ছে a1 x to the power c মানে 0 x 2 into 3 c মানে 0 1 minus n। তাহলে মাইনাসটাকে যদি আমি n minus 1 লিখে ফেলি, মাইনাসটা বাইরে নিয়ে মাইনাস n minus 1 x কিউব। এইভাবে এটা এরকম হবে, এইরকম একটা রেজাল্ট আসবে এরকম। তাহলে which is the required general solution where a0 and a1 are arbitrary constant। সো আমরা আমাদের রিকোয়ার্ড রেজাল্ট পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম হারমাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কিভাবে ফ্রোবেনিয়াস মেথড ইউজ করে সমাধান করতে হয়। তার আগে আমরা দেখেছি বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কিভাবে করতে হয়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কী করে সমাধান করতে হয় আমরা বের করে নিয়ে আসবো। এবং আমি আশা করি এই প্রবলেমগুলো থেকে একটা প্রবলেম তোমাদের, কমপক্ষে একটা কি দুইটা প্রবলেম তোমাদের পরীক্ষায় থাকবে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আমি আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফিজ।